নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের যদি পেজ নাম্বার একটু কষ্ট করে 63 নাম্বার পেজ বার করো, তাহলে 63 নাম্বার পেজে তোমাদের নিচের দিকে দেখবা যে 2 দাগে তোমাদের করতে বলেছে সূত্রের সাহায্যে সরল। ওকে, এই সূত্রের সাহায্যে সরলে তোমাদের আজকে 2 দাগের 4 আর 5 দাগের এই দুটো অঙ্ক বাকি ছিল। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি 2 দাগের 4 এবং 5 এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা 5 দাগের অঙ্কটা একটু করে নিই, যেহেতু 5 দাগের অঙ্কটা একটু নিচে আছে আর 4 দাগেরটা উপরে রেখেছি। 4 দাগেরটা আমরা পরে করছি। ওকে, দুটো সেম মানে ফর্মুলাতেই তোমাদের করতে হবে। দেখো, এই অধ্যায়ের অ্যাকচুয়ালি এই 5.3 এই অধ্যায়ের তোমাদের আমি দুটো ফর্মুলার বেসিক দেখিয়েছি এবং ওই দুটো ফর্মুলা দিয়েই তোমাদের অঙ্ক করতে হচ্ছে। ওকে, তো সেই দুটো ফর্মুলা আগে একটু তোমাদের ক্যাপচার করে রাখতে হবে যে ওই দুটো ফর্মুলা কি ছিল। মনে পড়ে যে যেহেতু আমাদের সূত্রের সাহায্যে সরল, সেহেতু আমাদের একটু মনে রাখতে হবে যে এ কিউ প্লাস বি কিউ এই একটা ফর্মুলা ছিল, তাই না? এটা কি ছিল? এর ফর্মুলা ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি প্লাস বলে তাহলে এখানে মাইনাস হবে। ওকে, আরেকটা ছিল হচ্ছে আমাদের মাইনাস এ কিউ মাইনাস বি কিউ, এই একটা ছিল। এটার ফর্মুলা এ মাইনাস বি, মাইনাস হলে প্রত্যেকটাতে প্লাস হবে। এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই দুটো ফর্মুলা কিভাবে এসেছিল তার বেসিক আমি আলোচনা করেছি, পার্ট 1 এ দেখবা আছে। ওকে, তো এখন 5 নাম্বার অঙ্কটার দিকে একটু খেয়াল দাও। দেখো, প্রথমে আমাদের যদি এই দুটো একটু ধরি, x প্লাস 1 x কে যদি a ধরি আর 1 কে যদি আমরা b ধরি, তাহলে একটু মনে মনে ভাবো তো যে a প্লাস b ইন্টু x এর স্কোয়ার করলে x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস x আর 1 যদি গুণ করি তাহলে এটা a এটা b, তাহলে ab গুণ করলে x হচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাস ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার বলতে এখানে 1 এর স্কোয়ার, তাই না? তাহলে আমাদের কোন ফর্মুলা অনুযায়ী আছে বলতো? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী আমাদের কিন্তু প্রথম যে পদ এই পদ দুটো পড়ছে। ওকে, তাহলে এইটা আমরা সরাসরি লিখতে পারি না যে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হয়ে গেল। কতটুকু মিলে? এই এতটুকু মিলে আমাদের এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হয়ে গেল। এখানে প্লাস আছে, প্লাসটা দিয়ে রাখো। সেম ভাবে যদি এবার এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার করো, দেখো এটার স্কোয়ার করবে এত আসবে, ফর্মুলার প্লাস। এই দুটো গুণ করো, দেখো এটা আসবে। তারপর ফর্মুলা প্লাস বি স্কোয়ার করো, বি বলতে আমাদের একের স্কোয়ার করলে এটা আসবে। তার মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কোন ফর্মুলা করলো? এই ফর্মুলাতে পড়েছে। অর্থাৎ ওটা আমরা লিখতে পারি কি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। তাহলে এ বলতে আমাদের এটা, মাইনাস বি বলতে আমাদের এক, তার কিউ হয়ে গেল এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে। সেম ভাবে আবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, দেখবা যে তোমাদের এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা পড়েছে। দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি গুণ করলে এক্সই হবে, মানে এক্স অন গুণ করলে এক্সই হয়, প্লাস একের স্কোয়ার করলে এক। সো আমাদের এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা পড়বে, হয়ে গেল। এই দুটো মিলে এই দুটো মিলে তাহলে তিনটে এখানে ফর্মুলা পড়লো। এখন এক্স এর যদি আমরা কিউব করি তাহলে এক্স কিউব হবে, প্লাস একের কিউব করলে এক হবে, প্লাস এই 2x কিউবের যদি আমরা করি 2x এর যদি আমরা কিউব করি তাহলে 2 এর কিউব করলে 8 আর x এর কিউব করলে x কিউব, মাইনাস একের কিউব করলে 1 হয়, মাইনাস x এর কিউব করলে x কিউব হয়। বোঝা গেল? আর এইখানে আমাদের আরেকটু জিনিস করতে হবে, সেটা কি বলতো? এই যে এই জিনিসটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো, কারণ আমাদের সামনে মাইনাস আছে, এটা মাইনাস আছে। এই মাইনাসে না হলে আমাদের গরমিল হয়ে যাবে। ওকে, তো এইটা এবার আমরা একটু ফার্স্ট ব্র্যাকেটে রাখি, মাইনাস একের কিউব করলে এক, থাক, কোনো অসুবিধা নেই। পরের লাইনে দেখো
এটা এক্স কিউ প্লাস 1 প্লাস 8x কিউ মাইনাস 1 মাইনাস এক্স কিউ, এবার মাইনাস দিয়ে গুণ করো প্লাস হয়, হয়ে গেল। এইবার দেখো কি হচ্ছে, ঠিক আছে? তো এতটুকু একদম পারফেক্ট বোঝা গেল। এই মাইনাস দিয়ে এটা গুণ করলে প্লাস হয়। এখন দেখো মাইনাসের 1 প্লাসের 1 এদিক থেকে কাটতে পারি, কিংবা এটার সাথে এটাও আমরা কাটতে পারতাম। দেখো প্লাসের এক্স কিউ মাইনাসের এক্স কিউ কেটে গেল, তাহলে আমাদের পড়ে আছে কি এখানে এই 8x এর পাওয়ার 3 আর এই যে প্লাস 1 এইটা পড়ে আছে, মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে 8x³ প্লাস 1। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি কোনো সমস্যা নেই, শুধু এই দুটো ফর্মুলা একটু মাইন্ডের মধ্যে তোমাদের ক্যাপচার করে রাখতে হবে। ওকে, এবার আসি আমরা 4 নাম্বার অঙ্কটা। দেখো 4 নাম্বারটা একটু খেয়াল করো, আমি এখান থেকে করছি, তোমরা এটা পাতাবা। ওকে, পাতানোর পরে তার নিচের লাইন থেকে করবা। আমি একটু এখান থেকে করছি। সেম ভাবে এটা এ ধরে, এটা যদি আমরা বি ধরি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, আচ্ছা এক কাজ করি, এটা আমি একটু মুছেই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, নাহলে তোমাদের একটু সমস্যা এসে দাঁড়াবে। চলো এটা আমি একটু মুছেই দিই, এটা একটু চলো এইবার দেখো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমটা যদি এ আর পরেরটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ফর্মুলা পড়ে গেল। তার মানে কি এটা এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা পড়বে, হয়ে গেল। এখানে প্লাস আছে, প্লাস দাও, আবার এটা এ ধরো এটা বি ধরো, দেখবে এই দুটো মিলে আবার এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাই পড়বে। এ বলতে আমাদের ওয়াই, মাইনাস বি বলতে আমাদের জেড, হয়ে গেল। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, আবার প্লাস আছে, প্লাস দাও, আবার এই দুটো মিলে দেখো সেম ফর্মুলাতেই পড়বে, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাতেই পড়বে। এ বলতে আমাদের জেড, মাইনাস বি বলতে আমাদের এক্স আর কিউ। ওকে, তাহলে এতটুকু আমাদের হয়ে গেল ফর্মুলাতে। এখন কি করবা, এই যে এক্স কিউব, এক্স এর কিউব করো এক্স কিউব হবে, প্লাস ওয়াই এর কিউব করো ওয়াই কিউব হবে, প্লাস ওয়াই এর কিউব করো, সরি এটা মাইনাস আছে, এটা মাইনাস হবে, আর এটা প্লাস এর ওয়াই কিউব করো ওয়াই কিউব হবে, মাইনাস জেড এর কিউব করো এটা জেড কিউব হবে, প্লাস জেড এর কিউব করো এটা জেড কিউব হবে, মাইনাস এক্স কিউব করো এক্স এর কিউব হবে। এখন এই দেখো মাইনাসের এক্স এর পাওয়ার 3 প্লাস এর এক্স এর পাওয়ার 3 মাইনাসের ওয়াই কিউব প্লাস এর ওয়াই কিউব মাইনাসের জেড কিউব প্লাস এর জেড কিউব কেটে গেল, তাহলে কিছু নেই, মানে হচ্ছে শূন্য। অতএব 4 নাম্বারের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা এসে দাঁড়ালো হচ্ছে শূন্য, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের 2 দাগের 4 আর 5 নাম্বার যে অঙ্কটা ছিল, ইম্পর্টেন্স কিন্তু অনেক সোজা অঙ্কটা। এই টাইপের অঙ্ক তোমাদের এক্সামে দিয়ে থাকে, একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো প্র্যাকটিস করবা। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।